ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে। সুমন ভাই তোমার ভয় নাই, রাজপথ চারি নাই। সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ চারি নাই। আমাদের মধ্যে উপস্থিত হয়ে সুমন ভাই কিন্তু একজন ব্যক্তি না, সুমন ভাই বাংলাদেশের একজন প্রতিনিধি। আমি কিন্তু মন্ত্রী সাহেবের বাড়ির পাশের মানুষ, আমার বাড়ি মাধবপুর। আর বলতে চাই যে চিলার যে উদ্দেশ্য করে ভাই, আপনারও মানুষ, আপনাদেরও ছেলে সন্তান আছে, তারা কিন্তু এই যুগে আসা সন্ত্রাস হতে চায় না, তারাও ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ব্যারিস্টার হতে চায়। সবাই লুটপাট করছে, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই নিজে না খাইয়া আজকে মানুষকে খাওয়ায়। বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ সব জায়গায় সাহায্য করে আমাদের সুমন ভাই। সুমন ভাইয়ের কিছু হইলে চলবে আগুন করে যাবে। সুমন ভাইয়ের কিছু হইলে ট্রান্সপোর্ট, লং, ব্যাকটেরিয়াল সব জায়গায় আমরা আন্দোলন করে তুলব শুধু ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হয়। উনি হচ্ছেন আমাদের সাধারণ মানুষের এমপি, উনি হচ্ছেন গরিব দুঃখী মেহনতি মানুষের এমপি। আপনারা জানেন উনি এমপি হওয়ার আগে দেশের বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেছেন। উনি যেসব জায়গায় দুর্নীতি হয়েছে আপনারা জানেন, উনি এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। কোন এমপি মন্ত্রী কি পরিমাণ বরাদ্দ পায় সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা 64 জেলার মানুষ ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। কাজী নুসরাত হত্যা, নুসরাতকে যখন আগুনে পুড়ে মারা হয়েছিল তখন কিন্তু কেউ লড়ে নাই, তেমন কেউ কিন্তু বিষয়ে তেমন বেশি আন্দোলন হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানের মধ্যে ওসি মুআজ্জম জড়িত ছিল। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই মামলা করার মাধ্যমে এই ওসি মুআজ্জমের 8 বছরের সাজা হয়েছে। উনি সাধারণ মানুষের কষ্টের কথা বুঝেন, সাধারণ মানুষের কথা উনি সংসদে বলেন। আমরা জানি না উনার কি অপরাধ ছিল যে উনাকে হত্যা করা হবে এরকম হুমকি দেওয়া হয়। আপনারা জানেন কি হুমকিটি কার মাধ্যমে এসেছে? সরাসরি কিন্তু উনার কাছে কেউ বলে নাই, উনার কাছে ওসির মাধ্যমে। থানার ওসি যখন এসে বলে এমপি সাহেবকে যে এমপি স্যার আপনি একটু সাবধানে থাকেন, আপনার বিরুদ্ধে একটি চক্রান্তকারী দল এবং একটি সন্ত্রাসী দল মাঠে নেমেছে, আপনাকে যে কোনো সময় তারা খুন করতে পারে। থানার ওসি যখন এই কথা বলে তখন তো ভয়টা আরো অনেক বেশি বেড়ে যায়। টাকার দল ঐক্যবদ্ধ হয়ে নীল নকশা তৈরি করেছে আমাদের সুমন ভাইকে দাবিয়ে দিতে চায়। কিন্তু আমরা এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, আমরা সিলেটের মানুষ শাহজালালের উত্তরাধিকার, আমরা সিলেটের মানুষ শাহপরানের উত্তরাধিকার। আমাদের রক্তের মধ্যে প্রতিবাদ আছে, আমরা কোনো জেলে থাকার জন্য জন্মগ্রহণ করি নাই। এই দেশের মানুষকে মুক্তি দিয়ে